ঢাকা শহরের প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি, চারপাশে ঝোপঝাড়ে ঢাকা, ছাদের দেওয়ালে ফাটল, জানালাগুলোর কাচ অর্ধেক ভাঙা। লোকজন বলে বাড়িটা অভিশপ্ত। 10 বছর আগে এখানে একটা পরিবার থাকতো। এক রাতে হঠাৎ পুরো পরিবার নিখোঁজ। তাদের লাশও পাওয়া যায়নি, শুধু একটা ঘর বন্ধ ছিল ভেতর থেকে, যেটাকে সবাই এখন মৃত্যুর ঘর বলে ডাকে। বাড়িটা এখন পরিত্যক্ত, তবুও এক রাতে এক ডকুমেন্টারি নির্মাতা রিয়াদ সিদ্ধান্ত নিল সে সত্য খুঁজে বের করবে। ক্যামেরা, ট্রাইপড, টর্চ আর সাহস নিয়ে ঢুকলো সেই বাড়িতে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একটা গন্ধ পেল, পুরনো ধুলো আর পচা মাংসের মিশ্রিত গন্ধ। ফ্লোরে পুরনো আসবাবপত্রের টুকরো, দেওয়ালে ফাটা ছবি ঝুলছে, বাতাস ভারী। রিয়াদ ক্যামেরা অন করে নিজের মুখের দিকে তাকিয়ে বলল, এই বাড়িতে 2013 সালে 3জন মানুষ নিখোঁজ হয়, এক বাবা, এক মা আর তাদের ছোট মেয়ে। আজ আমি খুঁজে বের করব কি ঘটেছিল এই মৃত্যুর ঘরে। ধীরে ধীরে সে উঠতে লাগলো সিঁড়ি বেয়ে দোতলায়। প্রতিটা পা ফেলতেই কাঠের মেঝে কাঁকিয়ে উঠছে। উপরে গিয়ে দেখলো 3টা দরজা, দুটো খোলা, একটা বন্ধ। আর বন্ধ দরজার উপর কালো কালি দিয়ে লেখা, ভিতরে যেও না। রিয়াদের ঠোঁটে অল্প হাসি ফুটলো। এই ঘরটাই মৃত্যুর ঘর, বলল সে ক্যামেরার দিকে তাকিয়ে। দরজাটা পুরনো, কিন্তু ভেতর থেকে তালা লাগানো মনে হচ্ছিল। তবুও এক ধাক্কায় খুলে গেল। একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো ভেতর থেকে, যেন কেউ দম বন্ধ করেছিল অনেক দিন। ঘরটা অন্ধকার, কিন্তু দেওয়ালের রং কালচে লাল হয়ে আছে। রিয়াদ টর্চ ফেলে দেখলো দেওয়ালে আঁচড়ের দাগ, আর নিচে শুকনো রক্তের মতো দাগ। ঘরের মেঝেতে একটা কাঠের চেয়ার, তাতে একটা দড়ি বাঁধা। ক্যামেরা চালু রেখে সে ফিসফিস করে বলল, এই ঘরটা যেন এখনো বেঁচে আছে। হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল ঠাস করে। রিয়াদ ছুটে গেল দরজার দিকে, টানলো, কিন্তু দরজা আর খুলল না। ঘরের ভেতরে একটা শব্দ, ফিসফিস করে কেউ যেন বলছে, তুমি কেন এলে? রিয়া চমকে উঠে টর্চ ঘুরিয়ে দেখল ঘরে কেউ নেই, কিন্তু দেওয়ালে হঠাৎ একটা ছায়া নড়ল। টর্চের আলো যেখানে পড়ছে সেখানে কিচ্ছু নেই, কিন্তু বিপরীত দেওয়ালে একটা মানুষের ছায়া নড়ছে। সে ক্যামেরা ঘুরিয়ে ছায়াটাকে ফ্রেমে আনতে চাইলো, কিন্তু লেন্সের ভেতরে ফোকাসে উঠে এলো এক বিকৃত মুখ। চোখগুলো রক্তবর্ণ, মুখে এক বিকৃত হাসি। রিয়া চিৎকার করে ক্যামেরা ফেলে দিল। শব্দটা মিলিয়ে গেল, ঘর নিস্তব্ধ। তারপর ফিসফিসানি আবার শোনা গেল, এবার তোর পালা। রিয়াদ পিছনে ফিরে দেখলো দেওয়ালের ওপরে মানুষের হাতের ছাপ, যেন কেউ ভিতর থেকে দেওয়াল ছুঁয়ে আছে। একটু পর সেই ছাপগুলো নড়তে শুরু করলো, আর দেওয়ালের ভেতর থেকে একটা বিকৃত মুখ বেরিয়ে এলো। চোখ নেই, মুখ খোলা, দাঁত রক্তে ভেজা। রিয়াদ দরজার দিকে ছুটল, কিন্তু দরজা এখন লোহার মতো শক্ত। ঘরটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে, দেওয়াল যেন ওর দিকে এগিয়ে আসছে। ঘড়ি থেমে আছে, সময় দাঁড়িয়ে আছে। টর্চ নিভে গেল, শুধু অন্ধকারে এক চিৎকার, আর তারপর নিস্তব্ধতা। 3 দিন পর পুলিশের টিম ঢুকে রিয়াদের ক্যামেরাটা উদ্ধার করলো। ঘরটা তখন ফাঁকা, দরজা ভিতর থেকে লক করা। রিয়াদ নিখোঁজ। ভিডিওটা দেখা হলো। প্রথমে সব ঠিকঠাক, কিন্তু শেষের দিকে রিয়াদ দরজার দিকে দৌড়াচ্ছে, তারপর স্ক্রিনে ঝাপসা ছবি, দেওয়াল থেকে আরেকজন রিয়াদ বেরিয়ে আসছে, সে হাসছে। তারপর ভিডিও শেষ। ফাইলের শেষে একটি বিকৃত শব্দ শোনা যায়, ধীরে ধীরে স্পষ্ট হয়। একবার ঢুকলে আর বের হওয়া যায় না। 2 বছর পর এক ইউটিউবার এক্সপ্লোরেশন টিম নিয়ে সেই বাড়িতে ঢুকলো মৃত্যুর ঘর নামে ভিডিও বানাতে। তারা হাসি ঠাট্টা করতে করতে ক্যামেরা নিয়ে উঠে গেল দোতলায়। দরজার সামনে এসে দেখলো দরজা এবার খোলা। ভেতরে ঢুকে তারা একটা জিনিস পেল, কাঠের চেয়ার, দড়ি আর একখানা পুরনো ক্যামেরা। তাদের একজন ক্যামেরাটা চালু করলো। স্ক্রিনে দেখা গেল রিয়াদের মুখ। সে ফিসফিস করে বলছে, এখন তুমিও এখানে।
হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল ঠাস করে। এখনো কেউ ওই বাড়িতে যায় না। লোকজন বলে রাতে ওই ঘর থেকে কান্নার শব্দ শোনা যায়, কখনো হাসির আওয়াজ, কখনো টোকা মারার শব্দ, যেন কেউ ভিতর থেকে মুক্তি চায়। আর যদি কখনো কেউ ভুল করে সেই দরজার সামনে দাঁড়ায়, তবে ভেতর থেকে খুব ধীরে একটা কণ্ঠ শোনা যায়, এখন তোর পালা।